তো লেক সাইডের পরে আমরা এসে গেছি অ্যাম্বেলসাইড ভিলেজ। অ্যাম্বেলসাইড ভিলেজ বলে অ্যাম্বেলসাইড টাউনের মধ্যে, টাউন সেন্টার এটা অ্যাম্বেলসাইডের। আর এখানে আমরা একটু লাঞ্চ করব। তো এইখানেও বাড়ির প্যাটার্নগুলো খুব সুন্দর, মানে এই পাথর দিয়ে যে বাড়ি করাটা, এবং এই লেকের ধারে এটা আমি দেখছি। কালকে আমি ওয়ার্ডসওয়ার্থ কটেজে, মানে ডাফ কটেজে ওটা আমি দেখেছিলাম, এই পাথর দিয়ে এই প্যাটার্নটায় বাড়িগুলো, এবং এই পুরো ভিলেজটাই এইভাবে বাড়িগুলো রয়েছে। তো আমরা যাচ্ছি এখন একটা জায়গায় আমাদের লাঞ্চ করতে। যেতে যেতে আমরা অ্যাম্বেলসাইড টাউনের জাস্ট কয়েকটা গ্লিমস দেখে নেব। অ্যাম্বেলসাইড লেক ডিস্ট্রিক্টের হৃদয়ে লুকোনো এক ঐতিহাসিক রত্ন। ইংল্যান্ডের বৃহত্তম হ্রদ উইন্ডারমেয়ারের উত্তরে অবস্থিত অ্যাম্বেলসাইড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য সমাহার। এসে খিদে পেয়ে গেল, তাই এই গডফাদার দোকানটায় ভালো ফিশ অ্যান্ড চিপস পাওয়া যায়, তাই চলে গেলাম একটু পেট পুজো করতে। সুন্দর একটা লাঞ্চের পরে এবার অ্যাম্বেলসাইড ভিলেজটাকে বা টাউনটাকে দেখতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। হঠাৎ করে আরেক বন্ধুর সাথে তার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল, আর আমরা সবাই মিলে ঘুরতেই শুরু করলাম। ওয়েদার ইজ জাস্ট ফাটাফাটি। ঘুরতে ঘুরতে চলে এলাম সেন্ট ম্যারিজ প্যারিশ চার্চে। 1850-এর দশকে বিখ্যাত স্থপতি জর্জ গিলবার্ট স্কটের পরিকল্পনায় নির্মিত এই চার্চটি গথিক রিভাইভাল স্থাপত্য রীতির এক অপূর্ব উদাহরণ। লুইনে যে কি হয় এখানে জানি না, মানে এত লোকই সমাধিস্থ চারিপাশে, ভাবি যে এনারা কি আসেন। আর কি সবাই মিলে ঠিক করলাম চলো চার্চের ভেতরে ঢুকেই দেখা যাক। এত সুন্দর ঘন্টা বাজছে, খুবই ভালো লাগছিল। এই চার্চের পাথরের তৈরি সুইচ মিনার লেক ডিস্ট্রিক্টের গির্জাগুলোর মাঝে এক বিরল দৃশ্য, এবং এটি একটি গ্রেড 2 তালিকাভুক্ত ঐতিহাসিক স্থাপনা। দেয়ালে রয়েছে রাশ বিয়ারিং উৎসবকে ঘিরে একটি অনন্য দেয়াল চিত্র বা মিউরাল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল কলেজ অফ আর্টের ছাত্রছাত্রীরা হাতে এঁকেছিলেন। আর ভেতরে প্রবেশ করলেই যেটা চোখে পড়বেই সেটা হলো এক অসাধারণ স্টেইন গ্লাস জানলা, যা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরিবারের প্রতি উৎসর্গ করা হয়েছে। ভেতরটা কিন্তু বেশ শান্ত ছিল, আর সেই শান্ত পরিবেশে বসে মনটাও শান্ত হয়ে গেল। আফটার অল ভগবানেরই তো বাড়ি, আর সব ভগবানের বাড়িও একই রকম হয়, এটাই দেখলাম। বাইরে বেরিয়ে আবার হাঁটা পথে দেখার চেষ্টা করলাম এই অ্যাম্বেলসাইড গ্রামটিকে। এই গ্রামের বা শহরের নাম এসেছে পুরনো নর্স ভাষা থেকে, যার মানে নদীর ধারে গ্রীষ্মকালীন চারণভূমি। ঠিক শহরের দক্ষিণে অবস্থিত গালাভার রোমান দুর্গ, যেটি রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ রক্ষা করত। অবাক করার মতন ব্যাপার হলো এখানে রয়েছে ইউনিভার্সিটি অফ কামব্রিয়ার একটি ক্যাম্পাস, যা ইউনেস্কো স্বীকৃতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অবস্থিত একমাত্র ব্রিটিশ বিশ্ববিদ্যালয়। 1950 সালে অ্যাম্বেলসাইড পায় একটি মার্কেট চার্টার, যেটি ধীরে ধীরে গড়ে তোলে এক কৃষি ভিত্তিক বাণিজ্য কেন্দ্র। এর ওয়াটার সাইড পিয়ার থেকে স্টিমার নৌকা চড়ে আপনি পৌঁছে যেতে পারেন বাউনেস লেক সাইড কিংবা রোমাঞ্চকর রেই ক্যাসেলে।
সূর্য মামা তো বিকেলের দিকে গড়াচ্ছে, আর আমরাও হাঁটতে হাঁটতে চলে এলাম পায়ারে। তো এই আমাদের ক্রুজ এসে গেছে এবং এতে চড়ে এবার আমরা আবার উইন্টারমেয়ারের দিকে ফিরে যাব। অ্যাম্বেলসাইডকে টাটা বাই বাই জানিয়ে এবার আমরা চলে এসেছি ক্রুজে করে যাচ্ছি আমরা উইন্টারমেয়ার বাউনেস পায়ারে আবার আমরা যাব এবং তারপর আমরা বাড়ি যাব। যেতে যেতেও কিছু গ্লিমস আমরা লেক উইন্টারমেয়ারে দেখে নিই। Lake Windermere. Upon Windermere's expanse so wide, where azure waters gently glide, beneath a sky of purest blue, the fells stand watch, a timeless view. Their rugged slopes in hues of brown and green, a silent grandeur, a majestic scene. The verdant trees along the shore, whispered tales the breezes bore. White sails like birds on water rest, reflecting skies within their breast. A single ripple, soft and low, where sunlight dances to and fro. A distant shore, a hazy line, where houses dot and colors shine. A peaceful heaven, calm and deep, where weary souls their secrets keep. The wakes behind a foamy trace disturbs a moment's mirrored grace, but soon the waters, still and clear, absorb the passing, quell all fear. O Windermere, your beauty calls. Within your embrace, nature enthralls. A tranquil heart, a vista grand, a jewel held within this land. বোট থেকে নেমেই পাড়ে দেখতে পাই এই হাঁসের দল, মানে রাজহাঁসের দল, আর আরো কিছু কিছু পাখি যারা এই পুকুরের হয়তো লোকাল পাখি। সত্যি মনটা এত জুড়িয়ে গেল না এই পাখিগুলোকে দেখে। আর তারপরেই দেখি পাশেই বিরাট মাঠ, বাচ্চারা তো খুব খুশি, শুরু করে দিল খেলাধুলো। আমরাও বসে একটু রেস্ট নিয়ে নিলাম সারাদিন ঘোরার পর। লেকে ধারে বসেই ছিল, হঠাৎ দেখি সবাইকে একদিকে হাঁটতো। তারপর মনে পড়লো ক্রুজ তো আমরা লেকের নর্দার্ন সাইডে করেছিলাম। লেকটা কিন্তু বেশ বড় এবং ওর একটা ইকুয়ালি বড় সাউদার্ন সাইড আছে। তবে আর সময় নেই, আজকেই শেষ দিন আমাদের এখানে। আর সাউদার্ন সাইডে ক্রুজ করার কোনো প্ল্যানও ছিল না। তো সবাই মিলে ভাবলাম চলো হাঁটতে হাঁটতে যাই সেই সাউদার্ন সাইডটার দিকে, মানে এমন একটা পয়েন্টে যেখানে সাউদার্ন সাইডটা মোটামুটি একটা সুন্দর গ্লিমস ভিউ পাওয়া যায়। তো চলে এলাম সাউদার্ন সাইডে। রাস্তায় যেতে যেতে দেখছিলাম অনেক ড্যাফোডিল হয়ে আছে, তো এটাকে বলে ককশট পয়েন্ট। বউই খুঁজে পেলো আর কি। আর এই যে সেই সুন্দর জায়গাটা যেখান থেকে মনে হয় আমরা একটা আরো সুন্দর ভিউ পেতে চলেছি। লাভলি, ইজন্ট ইট? সত্যি এতটা হেঁটে আসাটা কিন্তু খুব একটা ব্যর্থ যাবে না। লেক ডিস্ট্রিক্ট, উইন্ডারমেয়ার, অ্যাম্বেলসাইড, গ্রাসমেয়ার ঘুরলাম, যেমন যেমন আমি ভিডিওসে দিয়েছি, সবাই দেখেছো তোমরা। আশা করি যে ভিডিওসগুলো ভালো লেগেছে। বিউটি, সেরিন বিউটি অ্যান্ড জাস্ট ওয়ান্ডারফুল। মানে বেশি কিছুই নেই মানে বলার, মানে বলতে বলতে হয়তো শব্দ শেষ হয়ে যাবে কিন্তু সৌন্দর্য শেষ হবে না। আমি আশা রাখছি যে আমার এই ভিডিওটাতেও আমি ভালোভাবে যেটুকু আমি ঘুরেছি সেইটুকু তোমাদের দেখাতে পেরেছি। আর পরবর্তীকালে যদি লেক ডিস্ট্রিক্টের অন্য সাইডে আমি যাই তাহলে এই সিরিজেই, লেক ডিস্ট্রিক্ট সিরিজেই এটা অ্যাডেড থাকবে। অবশ্যই তোমরা সবাই নোটিফাইড হয়েই যাবে, তাই জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ যারা দেখছো। আর ভালো লাগলে ফিডব্যাক দাও, বন্ধুদের বলো, লাইক করো, শেয়ার করো।
এই বলে আমি উইন্ডারমেয়ার ট্রিপ এখানে শেষ করছি। ওয়ান্ডার শায়ান সাইনিং অফ।